জয়েন ক্লাস, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়ান লাইনার র্যাপিড নোটস ডাব্লিউপি কনস্টেবলের জন্য নিয়ে এসেছি। আর মাত্র কয়েকদিন তোমাদের দেরি, তারপরেই তোমাদের পরীক্ষা এবং ফাইনাল ফলাফল তোমরা দেখতে পাবে। তো ভারতের মৌলিক তথ্য: ভারতের রাজধানী কোথায়? নয়াদিল্লি। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন। তাড়াতাড়ি করে দেখব, কারণ হচ্ছে আমাদের কাছে সময় কম, তাই র্যাপিড মানেই হচ্ছে দ্রুত রিভিশন। সেই সম্বন্ধে সেটাকে লক্ষ্য রেখে আমরা তাড়াতাড়ি করে দেখব। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন। ভারতের জাতীয় গান বন্দে মাতরম। ভারতের জাতীয় ফুল পদ্ম। ভারতের জাতীয় পাখি ময়ূর। ভারতের জাতীয় প্রাণী বাঘ। তারপরে রয়েছে ভারতের জাতীয় খেলা হকি, অফিসিয়াল নয় আনঅফিসিয়াল, প্রচলিত যেটা। ভারতের জাতীয় ফল আম। ভারতের জাতীয় নদী গঙ্গা। নেক্সট, ভারতের সংবিধান। সংবিধান রচনার সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। মৌলিক অধিকার অনুচ্ছেদ 12 থেকে 35, খুবই 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 ইম্পর্টেন্ট। ভিভিআই মৌলিক অধিকার কত থেকে কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? তো এই কোশ্চেনটি বারবার এসে থাকে, তাই এটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখো এবং দেখে রাখো। মৌলিক কর্তব্য অনুচ্ছেদ 51 এটাও খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। অর্থ কমিশন গঠন হয় প্রতি 5 বছর অন্তর। ইউপিএসসি গঠন হয় 1926 সালে। নেক্সট, ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি। 1857 এর স্বাধীনতা সংগ্রাম শুরু হয় মঙ্গল পাণ্ডে দ্বারা। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942 সালে। 1942 সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ডান্ডি অভিযান শুরু হয় 12 মার্চ 1930 সালে। মহাত্মা গান্ধীর জন্ম 1869 সালে। তারপরে রয়েছে সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালে। আইএনসি এর প্রতিষ্ঠাতা ও হিউম 1885 সালে। বঙ্গভঙ্গ কবে হয়? বঙ্গভঙ্গ 1905। রাখি বন্ধন 1905। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয় 1943 সালে। কে করেন? নেতাজি। এবং কোথায়? সেটি হচ্ছে বর্মা বা মায়ানমার। তারপরে রয়েছে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। ভারতের বৃহত্তম রাজ্য এলাকার ভিত্তিতে রাজস্থান। বৃহত্তম রাজ্য জনসংখ্যার ভিত্তিতে উত্তরপ্রদেশ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভারতের দীর্ঘতম সৈকত মরিয়ানা বিচ, চেন্নাইয়ে অবস্থিত। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি। তারপর রয়েছে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ স্থান মৌসিনরাম। এটা মেঘালয়ে অবস্থিত। কোথায় অবস্থিত? মেঘালয়ে অবস্থিত। লেখার দিকে যেও না, কারণটা হচ্ছে যে আমি মোবাইলে রেকর্ড করে পড়াচ্ছি এবং হাত দিয়ে লিখছি, তাই এরকম। আমার কাছে সাধন নেই, মানে সরঞ্জাম নেই, তবুও আমি তোমাদেরকে চেষ্টা করছি যে তোমাদেরকে বেস্ট যে কোয়েশ্চেনগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি, সেগুলি একবার দেখিয়ে দেওয়ার এবং মনে করিয়ে দেওয়ার, তাই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ স্থান হচ্ছে মৌসিনরাম, মেঘালয়। ভারতের উত্তরে রাজ্য সংখ্যা হচ্ছে 8টি। সবচেয়ে বড়
ডেল্টা, ভারতের সবচেয়ে বড় ডেল্টা হচ্ছে সুন্দরবন ডেল্টা। তারপর রয়েছে বিজ্ঞান, অর্থনীতি এবং অন্যান্য। ইসরো, ইসরোর প্রতিষ্ঠা হয় 1999 সালে, 1969 সালে। 1969 সালে ইসরোর প্রতিষ্ঠা হয়। প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা 1984 সালে। ভারতের মহাকাশ সংস্থার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। আরবিআই প্রতিষ্ঠা 1935 সালে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতীয় মুদ্রার চিহ্ন যে রুপি কত সালে মানে শুরু হয়েছিল, সেটা হচ্ছে 1910 সালে, 2010 সালে। তোমরা বুঝতেই পারছো, তাড়াতাড়ি বলতে গিয়ে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও। জিএসটি চালু হয় 1 জুলাই 2017, 1 জুলাই 2017। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটেল। ভারতীয় সংবিধানের তফসিল 12টি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে বোম্বেতে। ঠিক আছে, তো এই ছিল আজকের কয়েকটি প্রশ্ন, এবং দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সটে আরও আপডেটেড যেই প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা সেট ওয়াইজ দেখব। তো বা তোমরা যদি বলো তাহলে আমি সাবজেক্ট ওয়াইজ নিয়ে আসতে পারি। তো তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কোনটা চাও, কোনটা হলে তোমাদের ভালো হয়, এবং কোন টপিকের ভিডিও নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে। এরকম ওয়ান লাইনার করে সুবিধা হচ্ছে, নাকি এমসিকিউ টাইপের নিয়ে আসলে সুবিধা হবে? আমি লাইভ এই জন্যই করাতে পারছি না, কারণটা হচ্ছে যে এই আমার যে পেজ, সেটা হচ্ছে আমার যে পেজ যেটা এমডিস লার্নিং হাব, সেটা হচ্ছে এখনও 50 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। 50 জন সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে লাইভে আসতে পারবো না, ইউটিউবের যেটা ক্রাইটেরিয়া। তো তোমরা তাড়াতাড়ি ভিডিও চ্যানেলটিকে সবাই যারা দেখছো সবাই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে কী হবে যে আমি লাইভ ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের মাঝে, এবং তোমাদের লাইভ কমেন্ট দেখতে পাবো এবং পড়াতে সুবিধা হবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত।